হ্যালো স্টুডেন্ট, তোমরা কি ক্লাস 10th বোর্ড এক্সামের পরে ইঞ্জিনিয়ারিং করতে চাও? তাহলে শোনো, আজকের ভিডিওতে তোমরা কিভাবে 10th এক্সামের পরে ইঞ্জিনিয়ারিং করবে সেই বিষয়ে আলোচনা করো। দেখো, যখনই তোমরা 10th এক্সাম দেবে তারপর ইঞ্জিনিয়ারিং করার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য তোমাদের একটা এক্সাম দিতে লাগবে, যেটাকে আমরা বলি একটা এন্ট্রান্স এক্সাম। আর তোমরা যদি ত্রিপুরায় থাকো তাহলে ত্রিপুরার মধ্যে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম হয় সেটাকে আমরা বলি সংক্ষেপে ডিট। আজকের ভিডিওতে সেই ডিট এক্সাম সম্বন্ধে ডিটেইলস আলোচনা করব। আমরা দেখব সেই এক্সামের মধ্যে কত মার্ক থাকে এবং সেই এক্সামে কি কি সিলেবাস আছে এবং তোমাদের সেই এক্সাম ডেটগুলি, প্রত্যেকটা বিষয়, যে কবে নোটিফিকেশন বের হবে, কবে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, কিভাবে তোমাদের এক্সামটা হয়, পুরো ডিটেইলসে আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবে। তো অবশ্যই যে তোমার ইঞ্জিনিয়ারিং যদি করতে চাও তাহলে অবশ্যই তোমরা এই এক্সামটা দিয়ে একটা ভালো স্কোর করতে লাগবে, তাহলে তোমরা সে ইঞ্জিনিয়ারিংটা করতে পারবে। ঠিক আছে, দেখো, প্রথমে আমরা এই যে ডিট 2025-এর যে কিভাবে হয়, মানে রুলস অফ এক্সাম, যে এই এক্সামের মধ্যে কত মার্ক থাকে সেটা আমরা দেখব। দেখো, এখানে এই এক্সামটা হবে তোমাদের টোটাল 120 মিনিট, মানে 2 ঘন্টায় তোমাদের এই এক্সামটা হয় এবং সেই এক্সামে টোটাল কোশ্চেন থাকবে 100টা। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, সেই এক্সামের 100টা কোশ্চেন থাকবে এমসিকিউ। এমসিকিউ বলতে তোমাকে একটা কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের 4টা অপশন থাকবে, এ, বি, সি, ডি। যে অপশনটা কারেক্ট হবে সেই অপশনটাকে তোমরা ওএম এর শীটে বোল্ড করে দিয়ে আসবে, তাহলে তুমি আনসার করতে, মানে তোমার যেরকম বোর্ড এক্সামে লিখতে লাগবে না, জাস্ট একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের মধ্যে অপশন দেওয়া থাকবে। এরকম টোটাল 100টা কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেনের মধ্যে 4টা করে প্রত্যেকটা কোশ্চেনে অপশন দেওয়া থাকবে, যেটা কারেক্ট হবে সেটা দাগ দেবে। একটা কোশ্চেন যদি তোমার হয় তাহলে প্রত্যেকটা কোশ্চেনে 4 মার্ক করে থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে কত মার্ক থাকবে? 4 মার্ক। দেখো, টোটাল যদি 100টা কোশ্চেন হয়, প্রত্যেকটার মধ্যে 4 মার্ক থাকলে তাহলে টোটাল পরীক্ষা তোমার কততে হবে? 400 মার্ক। ঠিক আছে, 400তে তোমাদের পরীক্ষাটা হবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, নেগেটিভ মার্ক। যদি ধরো কোনো একটা কোশ্চেনের আনসার হচ্ছে সি আর তুমি আনসারটা দাগ দিয়েছো বি, তার মানে কি তুমি ভুল করেছো। যদি তুমি ভুল করো তাহলে তোমার এখানে 1 নাম্বার কেটে দেবে। মানে তুমি যদি একটা কোশ্চেন কারেক্ট করো তাহলে তুমি পাচ্ছ 4 মার্ক, আর যদি ভুল করো তোমার যেই নাম্বার পাচ্ছ তার থেকে 1 নাম্বার কেটে দেবে, যেটাকে আমরা বলি নেগেটিভ মার্ক। এই সিস্টেমে তোমাদের এক্সামটা হয়। এবার দেখো, এই যে 100টা কোশ্চেন, ঠিক আছে, তোমাদের 4 মার্ক করে থাকবে, সেই 100টা কোশ্চেনের সিলেবাসটা কি, কোন কোন জায়গা থেকে কি কি সাবজেক্ট আছে, প্রত্যেকটা বিষয় আমরা এখানে দেখছি। দেখো, এখানে টোটাল তোমাদের 4টা সাবজেক্ট ধরি। 4টা সাবজেক্ট কি কি? প্রথম হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ইংলিশ। এই 4টা সাবজেক্ট তোমাদের থাকবে। ঠিক আছে, তুমি ফিজিক্স কেমিস্ট্রিকে একটা সাবজেক্ট ধরতে পারো, সায়েন্স মানে ম্যাথমেটিক্স, সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি, সাথে ইংলিশ। এই 4টা টপিক মানে 4টা সাবজেক্টে তোমার টোটাল কয়টা কোশ্চেন থাকবে? টোটাল 100টা কোশ্চেন থাকবে। দেখো, ম্যাথমেটিক্সে থাকবে 40টা কোশ্চেন, ফিজিক্সে থাকবে 20টা কোশ্চেন, কেমিস্ট্রিতে থাকবে 20টা, ইংলিশে থাকবে 20টা। 4 মার্ক করে। ম্যাথমেটিক্সে টোটাল 160 নম্বর, ফিজিক্সে 80, কেমিস্ট্রিতে 80 এন্ড ইংলিশেও 80। টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং টোটাল মার্ক হচ্ছে 400। ঠিক আছে, এবার তোমরা বলবে এই যে ম্যাথমেটিক্স পড়বো, কোথায় থেকে পড়বো, কোন জায়গা থেকে করব? আমি সেটাও বলে দিই তোমাদের। তোমরা যে ক্লাস 10th, ঠিক আছে, ক্লাস 10th পুরো 100%, মানে যা যা ক্লাস 10th তোমরা পড়বে বোর্ড এক্সামের জন্য সেই সিলেবাসটাই এখানে থাকবে, সাথে কিছু পোর্শন প্লাস কিছু পোর্শন 9th
ক্লাস নাইনের নাইনথ যে ক্লাস নাইনের যে কিছু সাবজেক্ট, যেরকম ফিজিক্সের যদি আমরা বলি গতি, ঠিক আছে, যেরকম নিউটনের যে বিভিন্ন সূত্র, এগুলি তো ক্লাস 10-এ নেই, সেগুলি আছে কোথায়? ক্লাস 9-এ। তো ক্লাস 9-এর কিছু কিছু টপিক আছে এবং ক্লাস 10-এর পুরো সিলেবাসটা, সাথে ক্লাস 9-এর কিছু সিলেবাস, দুইটা মিলে তোমাদের এখানে যে ম্যাথমেটিক্স বলো এবং ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ইংলিশ, ঠিক আছে, এই চারটা যে সাবজেক্ট, এই চারটা সাবজেক্টের যে সিলেবাসটা, সেটা হচ্ছে তোমার বোর্ড এক্সাম এবং ক্লাস 9-এর কিছু কিছু টপিক, এইগুলি তোমাদের এই ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রিতে কোশ্চেন দেখবে। আর প্রত্যেকটা কোশ্চেন কি হবে? এমসিকিউ। এবার অনেকের ডাউট থাকতে পারে, এই কোশ্চেনগুলি আমরা কিভাবে বুঝবো? দেখো, বোর্ড এক্সাম এবং তোমাদের যে ডিট এক্সাম, দুইটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। একটু ডিফারেন্ট কি? বোর্ড এক্সামের কোশ্চেনটা একটু ইজি হয়, কিন্তু ডিট এক্সামের যে কোশ্চেনটা একটু কঠিন হবে, মানে বোর্ড এক্সাম থেকে একটু কঠিন কোশ্চেন হবে, হতে পারে এমসিকিউ, কিন্তু সেই এমসিকিউ আনসার করতেও কিন্তু তোমার একটু ডিফিকাল্টি ফেস করতে পারো, কারণ এখানে ক্লাস 9-এর সিলেবাসটা তোমরা ভুলে যেতে পারো এবং ক্লাস 10-এর সিলেবাসটা তো ঠিক আছে, বোর্ডের জন্য পড়াশোনা হয়েছে, কিন্তু এখান থেকেও একটু হাই লেভেলের কোশ্চেন থাকে, একটু কঠিন লেভেলের কোশ্চেন থাকে। তোমরা যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করো, তোমরা বাড়িতে বসে আমাদের একটা কোর্স করতে পারবে, যে কোর্সে 500+ ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, 500 থেকে বেশি, এটা 1000 হতে পারে, আরো বেশিও হতে পারে, ইম্পর্টেন্ট কোশ্চেন সাথে ডিটেলসে আলোচনা করে তোমাদেরকে দেব। তোমরা এই যে 500 কোশ্চেনের যে সলিউশন প্লাস ডিটেলসে কিভাবে ঘরে বসে মোবাইলে সবকিছু পেয়ে যাবে, সেটার জন্য তোমরা কি করবে? ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করে নেবে। সেখানেও জানতে পারবে যে কিভাবে তোমরা সেই কোর্সটা নেবে এবং কমপ্লিট ভালোভাবে সেই 500 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি করে নেবে, যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরকম কোশ্চেন নাও আসতে পারে, বাট এরকম ধরনের কোশ্চেন আসবে যেগুলি তোমরা এই 500+ কোশ্চেন যদি তোমরা প্র্যাকটিস করে না, তাহলে ইজিলি একটা ভালো স্কোর করতে পারবে। দেখো, এখানে তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও, ঠিক আছে, তোমরা এই নাম্বারে যদি আরো বিশেষ কোনো কোয়েরি থাকে যে এই 500 কোশ্চেন বা 500+ ইম্পর্টেন্ট কোশ্চেন যে করব, কিভাবে করব, এটার সম্বন্ধে আরো বিশেষ কিছু জানতে চাও, তাহলে এই নাম্বারে কল করেও তুমি জানতে পারবে। ঠিক আছে, কিভাবে তোমরা এই কোর্সটা পাবে, মোবাইলে কোথাও আসতে লাগবে না, কোনো সেন্টার আসতে লাগবে না, মোবাইলে সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, কিভাবে পাবে সেই যে বিষয়টা তোমরা কল করেও জানতে পারো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, এবার কথা হচ্ছে, যদি আমরা ভালো এক্সাম দিই, আমরা তো ইঞ্জিনিয়ারিং করব, কোথায় করব, কোন জায়গায় করব? দেখো, এখানে তোমাদের টোটাল 6টা ইনস্টিটিউশন আছে ত্রিপুরায়। একটা হচ্ছে টিআইটি, যেটাকে আমরা সবচেয়ে ভালো কলেজ হিসেবে ধরি। তারপরে আছে ওমেন্স পলিটেকনিক, যেটা আছে আপানিয়া, ডিডিপি আমবাসা, জিডিপি উদয়পুর, এনডিডিপি যেটা আছে ধর্মনগরে, আর টিটিএডিসি হচ্ছে খুমলুং। ঠিক আছে, আর টিআইটি হচ্ছে তোমার নরসিংগড়। তোমরা যখনই একটা ডিট এক্সামটা দেবে, ভালো একটা র্যাঙ্ক করো, তখন তোমরা চুজ করতে পারবে যে কোন কলেজে তুমি পড়বে। এখানে অনেকগুলি ব্রাঞ্চ আছে, যেরকম সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এরকম 5-6টা ব্রাঞ্চ আছে। তুমি কোন ব্রাঞ্চে করবে, এক একটা ব্রাঞ্চের ডিমান্ড কিন্তু এক এক রকম। ঠিক আছে, তোমার র্যাঙ্ক অনুসারে তুমি চয়েস করতে পারবে যে তুমি কোন ব্রাঞ্চে পড়তে চাও। তুমি যদি ভালো একটা ব্রাঞ্চ চাও, ভালো কলেজে ভর্তি চাও, তুমি টিআইটি তে ভর্তি হতে চাও এবং ভালো একটা ব্রাঞ্চ, টিআইটি তেও ভালো খারাপ ব্রাঞ্চ আছে, যে ওই ভালো ব্রাঞ্চে ভর্তি হতে চাই, তাহলে কিন্তু তোমার এই ডিট এক্সামে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক করতে লাগবে, তাহলে কিন্তু টিআইটি তে একটা ভালো একটা সিট পাবে, তার আগে নয়। বুঝতে পেরেছো? তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এই যে কোর্সটা, যেখানে আমরা 500+ হ্যাঁ 500+ ইম্পর্টেন্ট কোশ্চেন করবে, এইটা তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হওয়ার জন্য খুবই একটা উপকারী কোর্স হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই চেষ্টা করবে এই কোর্সটা
ব্যাপারে নেওয়ার জন্য বা জানার জন্য। ঠিক আছে, কোর্সটা কিভাবে নেবে তার জন্য গ্রুপে জয়েন করতে পারো, সাথে আমাদের এই নাম্বারেও কল করতে পারো। দেখো, এখন কথা হচ্ছে 2025-এর যে ডিট এক্সাম হবে সেটা কবে হবে। ঠিক আছে, দেখো 2024-এ যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম হয়, নোটিফিকেশন বের হচ্ছে, প্রত্যেকটা বিষয় এখানে আমরা নিয়ে এসেছি, তোমরা এখানে দেখতে পারো, প্রত্যেকটা জিনিস এখানে আছে। 2024-এ যে ডেটগুলিতে রেজিস্ট্রেশন, এক্সাম, অ্যানাউন্সমেন্ট, রেজাল্ট ডিক্লেয়ার প্রত্যেকটা জিনিস হয়, 2025-এও সেম টু সেম হবার চান্স আছে, মানে একটু এদিক সেদিক হবে 1-2 দিন আগে পরে। ঠিক আছে, আমি বলছি 2024-এ যে তোমাদের ডিট এক্সামের যে ফর্ম ফিল আপ শুরু হয় সেটা হয় 5th ফেব্রুয়ারিতে। ঠিক আছে, 5th ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে 5 তারিখ থেকে 2024-এ ফর্ম ফিল আপ শুরু হয়। তাহলে 2025-এর ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সামের ফর্ম ফিল আপও শুরু হতে পারে। বাস 4 তারিখ 5 তারিখ হয়েছে, এটা 6 তারিখ হতে পারে, বা 4 তারিখ হতে পারে, 3 তারিখও হতে পারে। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখে নাও সবগুলি, যে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শেষ হয় মানে 20 মার্চ, মানে 2024-এ 20 মার্চের পরে যারা ফর্ম ফিল আপ করেনি তারা কিন্তু আর করতে পারবে না, তো মার্চের আগে ফর্ম ফিল আপটা করে নিতে লাগবে। এবার কথা হচ্ছে ফর্ম ফিল আপটা কোথায় করবে, এটা আমি বলছি, একটু দাঁড়াও কিভাবে করবে। দেখো, এডমিট কার্ড দেওয়া হয় 24 এপ্রিল, তারপরে এক্সাম ডেট ছিল 10th মে, মানে মে মাসের 10 তারিখ 2024-এর পরীক্ষাটা হয়। তোমরা কিন্তু ধরে নিতে পারো যে মে মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের পরীক্ষাটা হবে 2025-এ। আনসার কি রিলিজ ডেট হয় 14 মে। ফিডব্যাক মানে ওই দিন থেকে তোমরা কোনো একটা অপশন এরকম হতে পারে যে আনসার কির মধ্যে ভুল দিয়েছে, যেটা অবজেকশন রেজ করতে পারো। রেজাল্ট দেওয়া হয়েছিল 17 মে, এবং মেরিট লিস্ট 17 মেই বেরিয়েছে, মানে র্যাঙ্ক, এবং কাউন্সেলিং শুরু হয় জুন মাসে। জুন মাস থেকে পুরো কাউন্সেলিং স্টার্ট হয়, এবং কাউন্সেলিং জুন মাসে শুরু হয়, যেখানে তোমরা কি কি ব্রাঞ্চ পাবে সেটার কাউন্সেলিং হয়। ঠিক আছে, তো অনেক সময় আমরা বিভিন্ন ব্রাঞ্চ নিয়েও কনফিউশন থাকি যে কোন ব্রাঞ্চে ভর্তি হব, কোন ব্রাঞ্চে হব না, ভালো খারাপ কোনটা, এই বিষয়ে বিস্তারিত তোমরা জানতে পারো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে, যে কোন ব্রাঞ্চটা ভালো হবে, ত্রিপুরার মধ্যে কোনটা বেস্ট হবে, এটাও তোমরা আমাদের কাছ থেকে জানতে পারো। ঠিক আছে, তো 2024-এ এই ডেটগুলি ছিল, 2025-ও এরকমই হতে পারে, তোমাদের 2025-এর ফর্ম ফিল আপ শুরু হতে পারে ফেব্রুয়ারি থেকে, এবং তোমাদের যে পরীক্ষাটা মে মাসে ধরে নিতে পারো, 2025-এ মে মাসে তোমাদের পরীক্ষাটা হবে, সেই অনুসারে তোমরা পড়াশোনা করবে। আর অবশ্যই চেষ্টা করবে এই যে 500+ যে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো সেটা যাতে করো। দেখো, এখানে তো যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে, সেখানে একটা ভালো র্যাঙ্ক করতে লাগবে, সেই র্যাঙ্কের জন্য তো সিলেবাস দেখো, এখানে ক্লাস 9-10 মিলিয়ে, 9টা তো অনেকদিন আগেই তোমরা ভুলেও গিয়েছো অনেক কিছু, এটাও পড়তে লাগবে, ক্লাস 10-এরও পুরো সিলেবাসটা করতে লাগবে, এবং বোর্ড এক্সামটা একটু হাই লেভেল হয়। কিভাবে করবে, একটু কম সময়, একটু কম থাকে বোর্ড এক্সামের পরে, তো কম সময়ে যাতে তোমরা ভালো একটা স্কোর করতে পারো, তাহলে তোমরা কিন্তু এই সিলেবাসটা, আমাদের এই কোর্সটা 500+ ইম্পর্টেন্ট কোশ্চেনের যে কোর্সটা তোমরা নিতে পারো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর যদি কোনো কোশ্চেন থাকে তারপরেও এই নাম্বারে কল করে তোমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারো। ঠিক আছে, চলো, আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো। ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম সম্বন্ধে, তো আশা করি তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে, যাতে সবাই জানতে পারে যে কিভাবে 10th-এর পরে ইঞ্জিনিয়ারিংটা করা যায়। তো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।